আরে বাপরে বাপ, আমি একটা জানাজা যা আমাদের পাবনার ভাষায় বলে যে তোর লক্ষণ দেখে বাঁচিনি, এই মাইক নিয়ে কাঁদতেছে। একজনে কাঁদে কারে কাঁদে, আপনারা জানেন আমার আব্বা ক্ষমতায় থাকতে এই রাস্তাটা করে দিয়ে গেছে, এত বছর হয়ে গেল এখনো রাস্তাটা ভালো হলো না, যদি আমাকে আপনারা যদি ভোট করেন আমি বাকি রাস্তাটুকু সারিয়ে দেবো। কয় কিরে, তারপরে বলতেছে যে উনি কত যে ভালো ছিল, একই সঙ্গে চাকরি করছি 11 বছর, তার যে কত ভালোবাসা মোহাব্বত আমার প্রতি, এগুলো বলে প্রায় 5 মিনিট কাটাচ্ছে। জানাজার টাইম ছিল বাদ জোহর, কি ছিল কর না কে, আপনারা যদি বিরক্ত হন তো শেষ করে দেব। আচ্ছা আমি জানি আগ্রহ আছে। জানাজার টাইম ছিল বাদ জোহর, 2:43 জানাজা দিচ্ছে, টানা রোদের ভিতরে মুসল্লিদেরকে দিয়ে কষ্ট দিচ্ছে। 1.5 ঘন্টার মতো বক্তব্য হলো। এরপরে হুজুর বলতেছে যে আমি আপনাদের কিছু নসিহত করব। অত সুযোগ পায়নি, ওরা অস্ত কেউ শোনেও না। ও জুমার খুতবা যখন ভাষণ দেয় কেউ যায় না, সুদখোর মসজিদে ঢোকেই হলে 1:15, সমাজের খারাপ লোকজন মসজিদে ঢোকেই হলে 1:25। কোন রকম ভাবে ফেসটা একটু সামনে আনে যে আমি যে বাঁচিয়ে আছি আমি একটু বোঝা দিয়ে যাই। আর ওই সময় দেখে আমাদের হুজুররা এদের 12 চাঁদের 13 খুতবা এটা দেখে দেখে কি জানি পড়তেছে, হুজুরও বোঝে না, মুসল্লিও বোঝে না। তো ও মনে করছে আমার কথা তো তেমন শোনে না, তো সুযোগ পাইছি মাইয়াত সামনে রাখি, নাহমাত বিছারা বসে আছে। 1 ঘন্টা পরে যখন ইমাম বলতেছে আল্লাহু আকবার, এইবার ইমামের মাথার উপরে ঠাটা পড়লো। এখন সব চললো, 1 ঘন্টা টাইম ছিল, হাত বাঁধার পরে সূরা ফাতিহা পড়ার টাইম নাই। রাগ করছেন নাকি? আর সূরা ফাতিহা পড়ার টাইম নাই। এইটা হলো আমাদের সমাজের চিত্র। সাবধান, জানাজা কোনো ইসলামী সম্মেলন না, জানাজা কোনো বক্তৃতার মাঠ না, জানাজা কোনো ভাষণ না। জানাজা হলো মাইয়াতের জন্য অন্তর থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করে কিছু চাওয়া। কি বলেন, কি বলেন? এটা উচিত। 2, আমাদের সমাজে বিবাহ শাদীতে বেদাত আর শিরক আছে কিনা বলেন? আছে। এটা কি শুনবেন নাকি বিবাহের ব্যাপারে? মুরব্বীরা নীরব, আর এদের যুবক সলফল করছে, হ্যাঁ চলুক। বিবাহে আমাদের সমাজে কিছু খারাপ চিন্তাধারা, কিছু খারাপ কাজ সমাজে হয় কিনা? মহিলার আমার কথা শুনবেন, সন্তানদেরকে অল্প বয়সে বিবাহ দিয়ে দিবেন। আমি দায়িত্ব নিয়ে বলতেছি কথা। একেবারে যদি অক্ষম থাকে সেটা ভিন্ন কথা, তবে মোটামুটি স্বাবলম্বী হলে, এই সন্তান বালেগ হলে কারণে তার বিবাহ ঠেকায় তাকে জেনার দিকে ঠেলে দিয়েন না। আপনার খবর আছে গো মা? আমার বক্তব্য যেহেতু আপনি শুনতেছেন, আমাদের সম্মানিত আপনার আক্কাজ আলী ভাই, সম্মানিত সাধারণ সম্পাদক এবং ফজলুর রহমান সাহেবের একটা ভালো কাজ করছে। মহিলা প্যান্ডেলটা দিয়েছে একটা নিরাপদ জায়গায়। এত শান্তি পাইছি যে কোনো গুনগুন আওয়াজ নাই। আছে কি? আমাদের মা বোনরা সুন্দর নিরিবিলি পরিবেশে বসে ইসলামিক কথা শুনতেছে। আল্লাহ আমার মা বোনদের তুমি দিনের জন্য কবুল করো। তো এখন ছেলের বয়স প্রায় 25, তো লোকজন বলে যে ছেলে বিয়ে দিবে না। কয় যে পাগল নাকি আপনি, তো আর একদিনকার সওয়াল, খালি হাতে পায়ে লম্বা হয়েছে। অথচ বিয়ে দিলে কিন্তু 11 মাসও লাগতেছে না বাচ্চা হতে। এই ছেলেটার প্রতি জুলুম করে এই ছেলেটাকে 30 বছরেও বিয়ে দেয় না। কয় যে MA পাসটা ভালো করে হোক, রেজাল্ট পাক, আবার বলে চাকরি হোক, চাকরি হলে হবে না, একটা প্রমোশন হোক, ও বউ রাখবি কোন জায়গা, একটা ঘর হোক। এরপরেও বলতেছে এখনো তো ভালো পায়, নিজের পায়ে দাঁড়ায় নাই, ও তো প্রতিবন্ধী। নাউজুবিল্লাহ। বিবাহটা আমাদের সমাজে কঠিন, আর জিনা ব্যভিচার সহজ। 3 দিন চলে যাচ্ছে ছেলে একটা মেয়ে নিয়ে কক্সবাজার চলে যাচ্ছে, কোথার সাথে কি নোংরামি করে বেড়াচ্ছে, বাপ মার কিছুই আসা যায় না। কিন্তু অন্য কোনো ছেলেকে দিয়ে যদি বাপকে একবার বলে আব্বা আমি বিয়ে করবো, তো ছেলের খবর আছে, চোখ ফুটে গেছে। আজই সব কথা বলো। 2 দিনের ছেলে গাল টিপলে দুধ বাড়ায়, কত আলতু ফালতু কথা বলে এই ছেলেকে দমায় রাখা হচ্ছে। মনে রাখবেন, একবার যেই ছেলে বলে আমি বিবাহ করব, ভালো মানুষ হলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন। খবরদার, এ ছেলেকে দেরি করা মানে তাকে গুনার দিকে ঠেলে দেওয়া। এত ভয় পাচ্ছেন কেন? আপনি রাজ্জাক না, পৃথিবীর কোনো মানুষ রাজ্জাক হতে পারে না। সমস্ত মানুষ হলে আব্দুর রাজ্জাক, রাজ্জাক হলে আমার আল্লাহ, রুজির মালিক আল্লাহ। খবরদার, মনে রাখবেন, যেই আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে, আপনার বউকে খাওয়াচ্ছে, আপনার পরিবারের 5 জনকে খাওয়ায়, অতিরিক্ত একটা মহিলা এসে গামলা গামলা ভাত খাবে না, তার বাজেটে যেটুকু আছে আল্লাহ তাকেই তাই খাওয়াবে। এত অস্থির হচ্ছেন কেন? এত পণ্ডিতি করতেছেন কেন?
সন্তানকে বিবাহ শাদীটাকে সহজ করে দেন। ডক্টর জাকির নায়েক বলল, অল্প বয়সে বিয়ে করলে কত লাভ, আমার ছেলে পেলে বড় হয়ে গেছে, আমার কোনো চিন্তা নাই, বাকি জীবন যদি কোনো কর্ম না করি, ব্যবসা বাণিজ্য নাও দেখি, স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করে চলে যাব, আমার ছেলে পেলে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আরে বিয়েই করতেছে 42-এ, ছেলে নিচ্ছে আরো 4 বছর পরে। লোকজন বলতেছে 2, 3, 4 বছর বাচ্চা নেওয়া লাগে না, একটু ঘোরাফেরা কর, চলে ফেরে। বাচ্চার বয়স যখন 1 বছর, বাচ্চার বাপের বয়স 46। বাচ্চার বাপ যখন কবরে চলে যাচ্ছে, বাচ্চার মা তখন তার বয়স হলো 23-24 বছর। কিছু কিছু মহিলা, কিছু কিছু পুরুষ, রাগ করবেন না, একটু কড়া করে বলে যাতে লজ্জা হয়, এদের চিন্তাধারা এত খারাপ যে টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে তারা আতর খোঁজে, এত খারাপ। ছেলের বয়স 35, ছাদে মাল নাই, আর মানুষের কাছে বলতেছে একটা বাচ্চা আমি ঘরে আনবো। বলেন মিথ্যা বলছে? বলেন আপনি 13-14 বছর একটা মেয়ে ঘরে আনবে, অথচ তার ছেলের বয়স 3, 39। সেটা কি মানুষ? একটা সমতা বুঝবেন না আপনি? আপনার ছেলে যখন কবরে চলে যাবে, এই মেয়েটার বয়স হবে তখন 25, আপনি বোঝেন না? এই মেয়েটার বয়স হবে তখন 30, আপনি বোঝেন না? নির্লজ্জ কোথাকার! মেয়ের বাপের আর্থিক অবস্থা ভালো না, হয়তো বিপদে পড়ে যৌতুক দেওয়া লাগতেছে না, ছেলে ভালো, এ কথা মনে করে দিয়ে দিচ্ছে, ভিন্ন কথা। তো তুমি কোন ছোট লোক? তুমি 40 বছরের একটা ছেলের সাথে তুমি 13 বছরের একটা মেয়েকে বিয়ে দাও কোন হিসাবে? এভাবেই তো পরকীয়া হয়, এভাবেই তো অন্যায় হয়। যখন ওই লোকটার একবার ধরা পড়ে গেছে ডায়াবেটিস, ধরা পড়ে গেছে কোলেস্টেরল, পেটটা বেড়ে গেছে, তখন তো বোঝা যাচ্ছে এ তার স্ত্রীকে শান্তি তৃপ্তি দিতে পারবে না, তখন নিয়ে আসতেছে 13-14 বছরের একটা যুবতী মেয়ে। এই ওয়াজ কেউ সহজে করবে না। এই সমাজ জাহেলিয়াতে পূর্ণ। পরকীয়া কোথায় চলে গেছে? চাচা শ্বশুরের সাথে ভাইকে চলে যাচ্ছে, শ্বশুরের সাথে কোকাম করতেছে, দেবরের সাথে নোংরামি করতেছে, ভাসুরের সাথে নোংরামি করতেছে। কোন পাড়ার কোন ছেলে এসে শুয়ে আছে, আর ও আছে সৌদি আরব, অন্য আছে অন্য জায়গায়। বুঝতেছেন না মনে হয়? প্রবাসীদের কল্যাণ এত বেশি, তারা রেমিটেন্স যোদ্ধা, তাদের ব্যাপারে কোনো কথা চলবে না। তাদের অর্থনীতিতে, আমাদের দেশের অর্থনীতির একটা বড় চাকা ঘোরে, কোনো দিন আমরা অস্বীকার করব না। কিন্তু এই মেয়েটার কি হবে? 13 বছর বয়সে মেয়েকে বিয়ে করলে এটার কি হবে? রাগ করতেছেন মনে হয়? সাবধান, ইনসাফ ভিত্তিক কাজ করতে হবে। সন্তানকে সময় মতো বিবাহ দিয়ে দেন, মেয়েটাকে সময় মতো বিবাহ দিয়ে দেন। এই কথা বলেন না যে ছেলে কালি লম্বা হয়েছে হাতে পায়ে, এগুলো বলবেন না। তাকে সুন্দরভাবে যোগ্য একটা পাত্রীর সাথে বিয়ে দিয়ে দেন। তারপরে আয়াতটা বলি আপনার, কেউ যদি বিয়ে করে, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমরা বিবাহ করো, বিবাহের কারণে তোমরা যদি অসচ্ছল থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সচ্ছল বানায় দেব। বিবাহতে বরকত আছে, বিশ্বাস করেন? বরকত যদি নাই থাকবে তো বিবাহের 7 দিন আগে থেকে এত জোরে বক্স বাজে কিভাবে? ঠিক কিনা বলেন? বিয়ে যদি বরকত নাই হবে, তাহলে বিয়ের এখনো 3 দিন বাকি, এই মেয়েটাকে ল্যাংটা করে তার গায়ে হলুদ দিচ্ছে, এটা কি মানুষ না কুত্তা? কোন লজ্জার কথা? এটা মুসলমানের মেয়ে, তার গায়ে মেহেদি দিচ্ছে, তার গায়ে বিভিন্নই করতেছে। পুরুষ মানুষ গিয়ে তার মুখে খাবার তুলে দিচ্ছে, পুরুষ মানুষ গিয়ে তার কপালে আপনার ইয়ে দিচ্ছে, রং দিচ্ছে। এটা কেমন লজ্জার কথা আপনি বলেন তো মুখ দিয়ে? এটা কষ্ট না? ওই ছেলেটা আপনার 30 বছর 25 বছরের ছেলে, এই ছেলেকে তার দাদি চাচিরা গোসল করাচ্ছে, শুনছেন? বিয়ের আগে করায় না? 25 বছরের ছেলে কোলে করে করে বিয়ে তার আপনার গোসল করাচ্ছে। হ্যাঁ, ভাষা দেয়, তেলাই দেয় না কি বলবেন? আরে সালা, এ কোন লজ্জার কথা? এই ছেলে বসে আছে, আল্লাহর কসম আমি যদি মিথ্যা বলি আপনি আমাকে চ্যালেঞ্জ করেন, ওই ছেলের চাচি, তার জন্য কি দেখা বৈধ? দেখা বৈধ? চাচি দেখা বৈধ? মামি দেখা বৈধ? ফুফু দেখতে পারে, খালা দেখতে পারে, মা দেখতে পারে, ভিন্ন কথা। কিন্তু খালি গায়ে হয়ে ছেলেটা বসে আছে, হাঁটুর উপরে কাপড়টা তোলা, সারা গায়ে তার চাচি, সারা গায়ে তার পাড়া প্রতিবেশী দাতিরা এসে সুন্দর করে তার মুখে, কপালে, গায়ে, হাতে পায়ে হলুদ মাখায় দিচ্ছে। এর থেকে বড় নোংরামি আর কি হতে পারে? এই বিয়েতে কিভাবে বরকত হতে পারে? যেই বিবাহতে 7 দিন আগে থেকে বিকট বাদ্যযন্ত্র, বক্সের আওয়াজ বাজে, যেই বিয়েতে বিয়ের গেটে ফিতা টানানো থাকে, 10 রকমের 10টা বোতল থাকে, 5 রকমের 5টা গ্লাস থাকে, কোনোটা চিনির শরবত, কোনোটা আপনার দুধের শরবত, কোনোটা লেবুর শরবত, কোনোটার ভিতরে চুন গোলা দেশে।
এই রকম করে এক ঢং করে ওখানে দাঁড়িয়ে, এ বলে এত টাকা, ও বলে এত টাকা। বিবারিয়াতে একটা আপনার নিউজ দেখলাম, বিয়ের গেটে দাম দর নিয়ে মারামারি করে 3টি মরিয়ে গেছে। কি জ্বালা করলেন? বিবাহটা ছিল সহজ, এই বিবাহ কত কঠিন। কাবিনের কথাটা এত সুন্দর করে ক্লিয়ার করার পরেও বিয়ের বৈঠকে ওই মেয়ের দুলাভাই মানতেছে না, কয় আর 50,000 টাকা বাড়ানি হোক, না হলে চলে যাক। ছেলে হলে 10,000 টাকা দামের চাকরি করে, ছেলেটাকে বলতেছে 3 লাখ টাকা কাবিন না হলে আমি বিয়ে দেবো না। আছে নাকি এমন কথা? হ্যাঁ, কেউ কেউ বলতেছে আগে দে হোন্ডা নিতে হয়েছে একটা। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলে যে তোমার শ্বশুরের বাড়িতে ফকির ভিক্ষা নিতে গেলে ভিক্ষি পায় না, আর এমন খুশি হলে তোমার বিয়েতে তোমাকে হোন্ডা দিয়ে দিয়েছে। বলে না কি এরকম? এত খুশি হওয়া যাবে না যেই খুশিতে আপনি নিজের প্রতি জুলুম করবেন। আমাদের সমাজে 2টা খানা আছে, ফ্রি খানা। যেই ফ্রি খানা বেহায়া নোংরাই বাঙালি খায়। 1 বরযাত্রীর খানা, 2 মৌতি খানা, নাক ডুবায় খায়। এই খয়রাতের এই কুখানা, এই খয়রাতের এই মানুষের এতিম মিসকিনের হক খায়। আর হলো বিয়ে বাড়িতে যায় এই আপনার কি খায় বলেন তো? বললাম বরযাত্রীর খানা খায়। এটা মানুষের প্রতি জুলুম করা। বিবাহটা শুরুই হচ্ছে রাসূলের বিরোধিতা দিয়ে, বিয়ের কর্মটা শুরুই হচ্ছে বিদআত দিয়ে, বিয়ের কর্মটা শুরুই হচ্ছে অনিসলামিক কার্যকলাপ দিয়ে। তাহলে ভালো কিছু আশা করেন কিভাবে? তারপরে বিয়েতে প্রায় শত রকমের আইটেমের ছবি, কোনটা ছোটশালী, কোনটা মেজশালী, কোনটা অমুকের অমুক, এইগুলো সিরিয়াল করে করে প্রায় হাজার ছবি সাজিয়ে অ্যালবাম করে রাখা। কয়েকদিন পর পর বের করে করে দেখে আমার ছোটশালী এখন বুড়ি হয়ে যাচ্ছে, অথচ দেখো তো 15 বছর আগে কেমন ছিল। কিভাবে এই সমাজের মানুষের কল্যাণ হবে? কিভাবে এদের পেট থেকে ইমাম বুখারী তৈরি হবে? কিভাবে এদের দোয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম ইবনে তাইমিয়া বানাবে? কিভাবে এদের পেট থেকে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বানাবে? কিভাবে তাদের পেট থেকে ডক্টর আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি বের করবে? কিভাবে তাদের পেট থেকে ডক্টর আসাদুল আল গালিব তৈরি হবে? হবে কি সিস্টেমে? এরা তো 2জনই তো শিরক বেদাতে লিপ্ত, 2জনই তো জিনা ব্যভিচারে লিপ্ত, 2জনই তো মানুষের সাথে নোংরামি করে, শিরক করে, বিয়েতে অনিসলামিক কার্যকলাপ করে, প্রতিদিন বাড়িতে গান বাজনা বাজে। আল্লাহর রহমত আর বরকত পাবে কিভাবে? রাগ করতেছেন নাকি? সাবধান, এখন থেকে আপনি পরিবর্তন হন, মানুষই পরিবর্তন হবে। ওয়া হামালাল ইনসান, এ পাহাড় কোরআন নিবে নেব না, এ আকাশ কোরআন নিবে নেব না, এ জমিন কোরআন নিবে নেব না, ওয়া হামালাল ইনসান নিবে নেব। এত নিছেন আপনি নেন। এখন যদি বলি কোরআন মাজিদে 114টা সূরা, কয়টা সূরার অনুবাদ নিজে 2 চোখ দিয়ে তাকায় তাকায় আল্লাহর কথাগুলো পড়েছেন, হাত তুলবেন মাত্র 2-4-5 জনের বেশি উঠবে না। মরে যাওয়ার আগ পর্যন্ত আপনি জানতে পারলেন না এত বড় কোরআনে আল্লাহ আপনাকে কি বলছিল আর কি নিষেধ করছিল, আপনার জানাই থাকলো না, আপনি মরে গেলেন। এর থেকে বড় কষ্ট কি হতে পারে? ভালো লাগতেছে আপনাদের অ্যাটেনশন দেখে। এই দৃশ্য আমি এই মাহফিল অন্তত দেখলাম না যে রানিং বক্তব্যে একটা লোক উঠে চলে গেল, আল্লাহ আমার ভাইদেরকে তুমি আরো বড় করো আল্লাহ। আর মনের মতো একজন সাথী পেয়েছি, এত বড় সম্মানী লোক, সামাজিক দায়িত্বশীল, একদম বিনয়ী হয়ে আমার পুরো বক্তব্য শুনতেছে, আমার আগের আলোচক সহ। আল্লাহ তাকে তুমি আরো সম্মানী করো আল্লাহ। অনেক জায়গায় অতিথি সভাপতিরা কি করে জানেন? আসেও না ঠিক মতো, ওই লাউড স্পিকার দেয় ফোনে, ফোনটা আমরা মাইকের কাছে ধরি, আমি ধরি না, এই কাম করি না, কিছু কিছু হুজুর ধরে, আর ওখান থেকে বলতেছে দেন 1,20,000, তখন নারায় তাকবীর নেওয়ার পর উনি চলে গেছে আর আসে না। এই লোকটা কেমন করে অতিথি হতে পারে? আছে না কেমন? তারপর বক্তার বক্তব্য যখন একটা পর্যায়ে চলে গেছে, তখন অতিথিরা এসে রানিং বক্তব্য ঠেকায় দিয়ে 30 মিনিট ডিস্টার্ব করে তারপরে বলতেছে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। পাবলিক বিরক্ত হয়ে গেছে। বক্তা বক্তব্য দিলে 10 মিনিট বেশি হলে মুসল্লি খুশি হয়, কিন্তু অতিথি বক্তব্য দিলে মানুষের কষ্ট হয়। এক একটা জায়গার এক একটা ফর্মালিটি আছে। আবার এমনও ভদ্রলোক দেখেছি মাইকটা নিয়ে বলতেছে 10 বার অনুমতি নিচ্ছে, হুজুর কিছু মনে করবেন না, এটা তো কোরআনের মাহফিল, তবু যদি অনুমতি দিতেন আমি সালাম দিতাম। আসলেই তারা ভালো, তারা বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আপনাদের এলাকার মানুষ, আমি যেন আপনাদের খেদমত করতে পারি, আপনারা ভালোভাবে আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকেন, আল্লাহ আপনাদের ভালো রাখুন, আসসালামু আলাইকুম। এমন মানুষ আমরা পাইছি। আবার এমনও কিছু বেয়াক্কেল পাইছি, আমি আর অথব্বর মতো বসে আছি প্রায় 42 মিনিট, ওই লোকটা ওয়াজ করতেছে। লজ্জায় মরে লোকজন উঠেও যায়, এই বেহায়া তাও শরম করে মাইক ছাড়ে না। লোকজন কিছু বলতে পারে না, ক্ষমতায় তারা কি করা যায়।
এ রুগী আবার আর এক জালসা ওয়াজ করতে দেবে না, আবার জালসার অনুমতি দেবে না, কারণ এদেশে মূর্তি পূজা করতে অনুমতি লাগে নাই, একটা সময় জালসা করতে অনুমতি লাগছে। এ দুঃখ কই লাগবেন বলেন আপনি? হ্যাঁ, জালসা নেওয়ার পর বলতেছে যে রফিক ভাই আপনার আইডি কার্ডের এপিট আর ওপিটের ছবি তুলে দিয়ে দেন। কে এটা কি করবে? কয়দের থানায় যা জমা দেব, যদি পাস করে তাহলে আসবেন। কে এই দৃশ্য যায় নাই? হ্যাঁ, যায় না এই দৃশ্য? এই তো আমরা দেখছি এক সময়। তো মানুষ এইভাবে মানুষের প্রতি জুলুম করে। পোস্টার ছাপানো শেষ, সবকিছু ওকে, হঠাৎ করে থানা থেকে বলা হলো আপনাদেরকে আসা যাবে না। কেন? আপনার আসলে ঝামেলা হবে। ও অফিসার সাহেব, যাত্রার প্যান্ডেলে ডিস্টার্ব হয় না, সারাদিন বাদ্যযন্ত্র বাজে এলাকায় সেটা ডিস্টার্ব হয় না, 3 বেলার 2 বেলা ভাত খায় আর 1 বেলা গাঁজা খায় ডিস্টার্ব হয় না, 15 বছরের ছেলে কানের টানিয়ে রাস্তায় ঘুরে তোমার অসুবিধা হয় না, 18 বছরের একটা ছেলের ডান পাশের চুল লাল বাম পাশের চুল কালা তোমার লজ্জা হয় না, রাস্তাঘাটে মেয়ে ছেলে ফেলে টিকটক করে তোমার লজ্জা হয় না, বেহায়াপনা হয়ে রাস্তায় ঘুরে খারাপ লাগে না, প্রকাশ্যে সুদ ঘুষ চলে লজ্জা হয় না, দোকানের জাত পিস এই দিক থেকে বন্ধ করে ভিতরে মার্কেটে সারা রাত ধরে তাস খেলে লজ্জা হয় না, টাঙ্গাইলের পতিতালয়ে চলে লজ্জা হয় না, জেনাবে বিচার চলে লজ্জা হয় না। ওই যে একটা ভিডিও দেখলাম, একটা মেয়ের বয়স কম হওয়ার কারণে বিবাহতে একটা মহিলা ম্যাজিস্ট্রেট যা বলতেছে বিবাহ হবে না, ভেঙে দিল। দেখছেন ভিডিও? হয়তো যা বলতেছে তাহলে এখন কি করব, মেয়েটার যে বিবাহ দেবো আমরা সবকিছু রেডি করছি, কষ্টে প্রেম করুক। হ্যাঁ দেখেন আপনি, এখন লেখেন ইউটিউবে আছে না, দেখছেন? হয়তো আমি আর হাওয়ার উপরে একটা কথা বলে দেবো, এটা সস্তা কথা। আপনাদের বলবো কেন, আমার সামনে তো মিডিয়া জবাবদিহি করতে হবে। এ কত বড় খারাপ! এই মেয়ের 3 বছর বয়স বা 2 বছর বয়স কম আছে, আল্লাহ তাও কম বলে নাই। আল্লাহর দৃষ্টিতে বিবাহ অনেক আগে হলেও কিছু আসে যায় না, শরীয়তে বাধা নাই, দুনিয়ার ফর্মালিটিতে এই মেয়েটার হয়তো 18 করতে একটু দেরি আছে, বলতেছে বিয়ে করার দরকার নাই। তাহলে কি করবি? কয় ওই ছেলের সাথে বিয়ে হবি, পরে এতদিন প্রেম করুক। এই তো দেখছি আমরা, ওই একই মেয়ে 10 বার জেনা করলে সমাজের কারোর কিছু আসে যায় না, ওই একই ছেলে অন্যের ঘরে ঢুকলে কারোর কিছু আসে যায় না, গাঁদা খেয়ে যদি ভিতরটা পোড়ায় ফেলে কারোর কিছু আসে যায় না। এই তো আমাদের সমাজ। এই সমাজের মানুষ মুনাজাত করলে, এই মুনাজাত তো সামিয়ানাই পার হয় না, আল্লাহর সপ্তম আসমানের উপরে কিভাবে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়, শেষ রাতে আমি একেবারে এই জমিনের নিকটতম আসমানে, প্রথম আসমানে এসে বলি, হে পাপী আমার কাছে ক্ষমা চাও, হে ঋণগ্রস্ত আমার থেকে ঋণ থেকে পানা চাও, হে কৃপণতা থেকে বেঁচে থাকো, হে অন্যায়কারী আমাকে বলো তোমার ভুল হয়েছে, আমি তোমাকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে এসেছি। তখন আপনি ঘুম কেবল শুরু করলেন পারা। রাত তখন 2টা-2:30 বাজে আল্লাহ ডাকেন, ওই টাইমে আপনি কান থেকে হেডফোন খুলে কেবল কাঁচা ঘুম আপনি শুরু করলেন। আপনার যখন ঘুম ভাঙে তখন বেলা হয় সকাল 10টা। কিভাবে আল্লাহর দয়া পাবেন আপনি? আমাদের দুঃখের কথা একজন হাজী বলছিল, বললাম যে আপনি কথাবার্তা বলেন না, নীরব হয়ে গেছেন। তো বলে যে আগে আমি আমল ছিলাম না, এলাকায় আগে সালিশ বিচার করতাম, আমার একটা আধিপত্য ছিল। হজ করে আসার পরে প্রায় 2 বছর আমি কথাই বলি না মুখ দিয়ে, কারণ আমার কথা ছেলের বউ শোনে না, আমার কথা আমার ছেলে শোনে না, আমার কথা আমার মেয়ে শোনে না, আমার কথা আমার ছেলে শোনে না। পরিস্থিতি এত জটিল, মাঝে মধ্যে মনে করি একা একা হজ করি আর কত দূর যাব, বাড়ির সবাই যদি বেপর্দা করে আমি করবোটা কি? একা একা হজ করে আর কত দূর আগাবো? বাড়ির লোক যদি ল্যাংটা হয়ে ঘোরে, সারা দিন যদি ল্যাংটা ছবি দেখে বাড়িতে, সারা দিন যদি বাড়িতে ঝগড়া ফাসাদ হয়, আমি একা একা কি করব? তাই আল্লাহকে বলি, আল্লাহ আমি মাজলুম, আমাকে আপনি সহযোগিতা করেন। ও আল্লাহ, আত্মহত্যা জায়েজ নাই রে আল্লাহ, যদি থাকতো আমি বহু আগে মরে যেতাম। ছেলেকে ডানে যেতে বললে বামে যায়, বামে যেতে বললে ডানে যায়। বিবাহধারী মেয়ে মুখে মুখে তর্ক করে, কথা শোনে না, মায়ের সঙ্গে চুল ছিঁড়াছিঁড়ি করে, রান্নাঘরে ঢুকতে বললে ঢোকে না, বাপের কথা শোনে না, ভাইয়ের কথা শোনে না, সারাদিন বউ শাশুড়ির যুদ্ধ লেগে থাকে টম অ্যান্ড জেরির মতো। আমি হাজি একা একা বাসায় কি করব? তামাশা দেখা লাগে, তাই নিজেকে নীরব করে ঘর বন্দি করে রেখেছে। এমন অসহায় মানুষ আমাদের সমাজে আছে কিনা? রাগ করতেছেন মনে হয়? রাগ করলে তো উঠে যেতেন, আমি তো বুঝতেছি, কিন্তু আমার তো আর আপনাদের ভালো লাগলে তার আমার চলবে না।
আমাকেও দেখতে হবে যে রাত কত বাজে, উঠলাম কয়টার সময়, কি বলেন? আমাদের অধিকাংশ বক্তব্য দেখবেন, আকাশ ভাইকে জিজ্ঞাসা করেন, আরো যে সমস্ত ভাইয়েরা অল টাইম আমাদের বক্তব্য কোনো না কোনো ক্লিপ তারা দিনে দিনে দেখে, দেখবেন যে অধিকাংশ মাহফিলে আমরা বক্তব্য দিই 59 মিনিট, 58 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা 3 মিনিট, 2 মিনিট, এই কাছাকাছি সময়। আর বেদাতি হুজুররা কানে হাত দিয়ে 2.5 ঘন্টা ধরে খালি কাঁদে, কি কয় আল্লাহ জানে। খালি মহিলা প্যান্ডেল থেকে আওয়াজ আসে, মন ভরা দিয়ে গেছে, কি কয় সে কয় জানি না, মানে কাঁদে, সে এলো কথা, সুর দিয়ে খালি কাঁদে। জি না, কান্না করা যাবে না। যেখানে কাঁদতে হবে সেখানে কাঁদতে হবে, যেখানে হাসতে হবে সেখানে হাসতে হবে। তিরমিজির হাদিস, কেউ যদি মানুষ হাসানোর জন্য মিথ্যা কথা বলে, আল্লাহর জাহান্নামে তার জায়গা হবে, বলেন নাউজুবিল্লাহ। এত সস্তা কথা, মিথ্যা কথা মাহফিলের মঞ্চে এসে বলা যাবে? যাবে? বক্তা জালসায় এসে কি পরিমাণ মিথ্যা কথা বলে তার বলতে গেলে আপনিও লজ্জা পাবেন। সে কথার না বলি, তাদের ভিজিট প্রায় 80 থেকে 1 লক্ষ টাকা। জালসায় এসে কোথায় কি দেখছে, কোথায় কি হইলো, পাখি উড়ে গেল, ব্যাং লাভ দিল, কুত্তা লাভ দিল, হরিণের গল্প, কিচ্ছার গল্প, ওই পীর সাহেবের এই বদনাদি বাঘ মারার গল্প, যায় নামাজে উড়ে চলে গেছে কিসের সাথে কি, কার জামায় নামাজকে দেখছে দেখছে দেখে না, সাক্ষী নাই, প্রমাণ নাই, আন্দাজে একটা লম্বা ডেট দিয়ে চলে যাচ্ছে। এই নোংরামি করে আমাদের সমাজে আছে কিনা বলেন? আপনাদের এই টাঙ্গাইলে একটা ফেমাস একজন কৌতুকার জোকার ছিল, মারা গেছে, তার নাম ছিল ভাদাইমা আহসান আলী। আমি মায়ের পেট থেকে পড়েই তো আমি কোরআন হাদিস পড়া শিখে যাইনি, আব্দুল কাদের জিলানী আমি না, যদিও তার নামে মিথ্যা কথা বলা হয়। আমরা কিন্তু এই সমস্ত ছোট ছোট কৌতুক টেলিভিশনে, মোবাইলে, বাটনওয়ালা ফোনে আমরা কিন্তু অনেক সময় শুনছি, দেখছি, দেখি নাই? মুজিবর, টুকু, নাম মনে না, অনিল, এই সমস্ত লোকের ক্যাসেট পাওয়া যেত না আগে? তারা মানুষকে হাসাতো, মানুষ চা খাইতো, ছবি আর হইলো ওইদিক তাকা তাকা, কৌতুক দেখে দেখে খিলখিল করে হাসতো। তাদের অধিকাংশ লোক আজও জীবিত আছে, কিন্তু তাদের কথায় কেউ হাসে না, কারণ এই ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে নিয়েছে হলে আমাদের দেশের হুজুররা। জালসার মঞ্চে বসে খিলখিল করি নাচে, তারপরে ওদের সেদিন এগুলি বললে হাসবেন, বক্তা বক্তব্য দিচ্ছে আর তার মুরিদ আসি ছোটে চুমে খাচ্ছে, কামড় দিচ্ছে, আসি মাইক নিয়ে দৌড় মারে, এদের কাপড় খুলে ফেলে, তারপরে বাঁশে উঠে চলে যায়। এই দৃশ্য দেখে আমি মনে করি, আল্লাহ, কোন হিন্দুর যদি মনে ইচ্ছা থাকতো যে আমি মুসলিম হব, এই দৃশ্য দেখেও বলবে 3 মাস পর পর নারকেল ফাটানোই ভালো। এইটা কি ধর্ম যে তার রবকে ডাকতেছে আর উপর দিয়ে লাফ দিয়ে বাঁশে ওঠে? এটা কি ইসলাম? একটা লোক ওয়াজ করতেছে, এই লোকটার ঘাড়ে কামড় দেয়, পিঠে কামড় দেয়, সমে খায়, উল্টে পড়ে, দাঁত ধরে, এ কোন লজ্জার কথা? এটা কি ওয়াজ? এখন যদি কেউ ইউটিউবে লেখে বাংলা হুজুরের ড্যান্স, বাংলা হুজুরের ডিজে জেকের, বাংলা হুজুরের টিকটক, হুজুরে কি করলেন, এ ধরনের কিছু লিখে যদি ইউটিউবে দেখেন, দেখবেন যে প্রায় 1000-এর উপরে গান, হিন্দি গান নকল করে একটা আলেম মানুষ জালসার মঞ্চে এসে গান কয়। মিথ্যা বলে আমাকে আপনারা ধরেন, বলেন আমি মিথ্যা বলতেছি? হিন্দি গান নকল করে নিয়ে এসে জালসার মঞ্চে এসে বক্তব্য দিচ্ছে, ওই ফুটেজগুলো কেটে কেটে নিয়ে বিবাহধারী মেয়েরা নাচে আর ড্যান্স দিয়ে টিকটক করে। এটা ওয়াজ? বক্তব্য দিয়ে চলে যাবেন, এলাকার লোক বলবে আমি এত কিছু বুঝি না, আমি জানি না কোরআন হাদিস পুরাটা, তবে কিছু একটা বলে গেছে, ইনশাল্লাহ এটা আমরা বুঝেছি, অন্তত 5টা অজানা জিনিস আমরা জানতে পারছি। এটা বলতে হবে তার। মাতৃভাষায় বক্তব্য দিয়েছে বাংলাতে, তবে তার মুখের থেকে কথা শুনে আমি 2টা আমল শিখতে পারলাম। আর আমাদের দেশের বক্তব্য কি কয়, ঠিক কিনা? কয় হ ঠিক, কি ঠিক তা জানেই না। আবার কয় চিৎকার দিয়ে বলেন। এক বক্তা 4 বার সালাম দিয়েছে, কমিটির লোককে বলতেছে আপনাদের উত্তরে আমি খুশি হইনি। এটা কেমন কথা? সালামের জবাব মন মতো হয় না, আবার দেন। 3-4 বার করে মানুষকে প্রেসার দিচ্ছে, 15 মিনিট ধরে মিলাদ পরে মোনাজাতে কাটাচ্ছে 8 মিনিট, হিন্দি ফার্সি শের বলতেছে, এগুলো দিয়ে যখন 42 মিনিট হয়ে গেল তখন ওয়াজ শুরু করতেছে। এটা বক্তা না জোকার? ইসলাম এরকম কথা বলে নাই। ইসলাম বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদকে কি চেনো? মুহাম্মদ হলো সে যার সঙ্গী সাথীরা কাফেরদের ব্যাপারে কঠোর। কঠোর না আপনারা? রুহামা বাইনাহুম, তবে তার মুসলমান ভাইয়ের ব্যাপারে সুন্দর, নরম। আমরা উল্টা হয়ে গেছি, মুসলমান ভাইয়ের ব্যাপারে শক্ত আর কাফেরকে বুকে টেনে নিয়েছি। বলেন মিথ্যা বললাম আমি? অমুসলিমকে বুকে টেনে নিয়েছি আর আমরা মুসলমানকে দূরে ঠেলে দিয়েছি। নাউজুবিল্লাহ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা, এখন খালি আয়াত হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানের স্বীকৃতি প্রদানকারীরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া,
খবরদার ইহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা নিজেরা বন্ধু, তারা তোমার বন্ধু না। ওরা এত খারাপ, ওরা আল্লাহকে পর্যন্ত অপবাদ দিয়েছে। হে আল্লাহ, ওয়া ক্বালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, হে মুসা তোমার আল্লাহকে বলে দিও, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আল্লাহকে জানিয়ে দিও, তোমার আল্লাহ যে জান্নাত বানাইছে এই জান্নাতে খালি আমরা ইহুদি আর খ্রিস্টানরা যাব। নাউযুবিল্লাহ বললেন না? একটু আগে তো না বুঝি সুবহানাল্লাহ বলছেন 2-4 বার। ইহুদি আর খ্রিস্টান আল্লাহকে বলতেছে, হে মুসা তুমি তোমার আল্লাহকে বলে দিও তো জান্নাতে যদি কেউ যায় তো 2 গ্রুপের লোক যাবে, এক হল ইয়াহুদ ওয়ান নাসারা, আমরা ইহুদি এবং ওরা খ্রিস্টান, এই 2 গ্রুপ ছাড়া কোনো মুসলমান জান্নাতে যাবে না। আল্লাহ বলতেছেন, কুল, হে নবী বলে দেন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও দলিল পেশ করো। জবান বন্ধ। আজও পর্যন্ত আমাদের দেশের হুজুরদেরকে যদি বলি, হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই যে মাথায় হাতটা মারি দিলেন, হাত দিয়ে কি বললেন, আমার নবী থেকে কি কোনো প্রমাণ আছে? হুজুরের মুখের দিকে তাকানো যাচ্ছে না। রাগ করলেন মনে হয়? সাহাবীদেরকে নবী বললেন এটা করা যাবে না, এটা ছেড়ে দাও। সাহাবীরা বলতেছে আমরা মনে করতাম এটাই আমার নবীদের মুখের শেষ কথা, সঙ্গে সঙ্গে আমরা পাপড়া ছেড়ে দিতাম। সুবহানাল্লাহ। আমার নবী যদি বলতেন যে তোমরা এটা করো, আমরা 1 সেকেন্ডও দেরি করতাম না, ওই মুহূর্তের ভিতরে আমল শুরু করতাম। সুবহানাল্লাহ। আর আমাদের হুজুররা কয় যে এত বড় বড় হুজুর করে, অসুবিধা নাই, বড় বড় পীর সাহেব জর্দাদি পান খায়, আমরা খালি পাপ। আমি খালি দুঃখে মরি, গালের ভিতরে হলে হাকিমপুর জর্দা, দাঁত হলে তরমুজের বিচি, এই হুজুর বলে বিড়িখোরের বিরুদ্ধে ওয়াজ করে। কোন জ্বালায় পড়ছি কোন তো দেখি। একজন পোড়ায় তাও খায় না, ফুদি উড়ায় দিচ্ছে, আর ও তাজা সাবা খায় মসজিদের ভিতরে বসে। অপরাধী বেশি কিনা? এই তো অবস্থা। সুদ খেলে কিছু কয় না, ঘুষ খেলে কিছু কয় না, মিথ্যা বললে কিছু কয় না, মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিলে কিছু কয় না, আমিন বললে রাগে যায়, কাকড়া খেলে রাগে যায়। আমি একটা কাকড়ার ভিডিও দিয়েছিলাম, দেখছিলেন আপনারা? অনেক মানুষের কাছে পৌঁছেছে, কয়েক মিলিয়ন, 8.87 লক্ষ লোক দেখছে। কোন একটা টিভিতে দেখলাম, একটাতেই, বাকিগুলি তো আছেই। তা আমি কাকড়াটা হাত দিয়ে ধরে আমি বললাম যে এটা আল্লাহর একটা নিয়ামত, আল্লাহ যেটা হারাম করে নাই আমি হারাম করার কে? মানুষের রুচি না হলে সে পাঙাশ মাছও খায় না, এটা তার ব্যাপার, এটা হালাল হারামের কিছু না। মানুষের যদি রুচি না হয়, নবী লাউ পছন্দ করছে কিন্তু বলে নাই যে আবু বকর তুমিও খাও, আমি যেহেতু খাই তুমি খাও, এটা বলে নাই, তার নিজস্ব পছন্দ। নবী পাগড়ি পরছে কিন্তু আমাদেরকে বলে নাই যে পাগড়ি পরলে কিন্তু 5টা নেকি আছে। কেউ বলতে পারবেন? বেদাতি হুজুরদের কাছে ইবলিস বলছে যে পাগড়ি মাথায় দিলে নাকি 70 গুণ নেকি বেশি হয়। জুব্বা পড়তে হবে, এটা ইসলামিক পোশাক, আর পাঞ্জাবি পরলে হবে না, এমন কথা কোরআন হাদিসে কোথাও লেখা নাই। লেখা আছে কি ঢোলা ঢিলে পোশাক পরো, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, বাকি পোশাক মানুষ তার গতিতে পরবে, পোশাক পরবে, কোনো অসুবিধা নেই। আছে কি? তাই বললাম যে কাকড়া কিন্তু হারাম না হালাল, আমি কথা বলছিলাম। রুচি যদি না হয়, মানুষ অনেকে দুধও খায় না, তো দুধ কি হারাম? ভালো লাগে না, সে মধুও খেতে খায় না, সেটা তার ব্যাপার। কিন্তু আপনি খান্নার জন্য এটা হারাম হবে, সেটা কি বলা যাবে? আমি ভিডিও দিছি, এখন লোকজন কমেন্টে লিখতেছে রে ওয়াহাবি, তুই ইহুদি খ্রিস্টান, তুই কাফের, তুই কাকড়া খাস, লিখতেছে। দলিল নাই, কিছু নাই, আন্দাজে গালিগালাজ করার লোক আমাদের সমাজে আছে কিনা বলেন? সাবধান। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, জবান থেকে যে কথা বের হয় এই কথা আল্লাহর কাছে রেকর্ড থাকে। কি থাকে? আমরা যখন ছোটবেলায় হাফিজিয়া মাদ্রাসায় পড়ি, আমাদের হুজুর বলতেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমার কাছে কিন্তু কিরামান কাতিবিন সম্মানিত লেখক দয় আছে, তোমরা যা কিছু করো এগুলো কিন্তু তারা জানে, তারা কিন্তু লেখে। কি কথা বোঝেন নাই? আচ্ছা, তো আমরা কেমন জানি মিলাতে পারতাম না যে দেখা যায় না, ছোঁয়া যায় না, এত কথা আমরা বলতেছি, এত কর্ম করতেছি, লেখে কি টাইমে? পরবর্তীতে অ্যান্ড্রয়েড ফোন যখন আমাদের কাছে আসলো, রেকর্ডেড সিস্টেম যখন আসলো, ছেলে রয়েছে ইন্দোনেশিয়া, ঘরে বসে বাপ ডাইরেক্ট ভিডিও কলে কথা বলতেছে, এই কথাকে সংরক্ষণ করে পরবর্তী 10 দিন পরেও তার বাপকে আবার দেখাচ্ছে, আব্বা এত তারিখে কিন্তু আপনার সাথে কথা বলছিলাম, তখন আমাদের কাছে এটা মানতে একদম ইজি।
কষ্ট আছে? আর সাধারণ একটা পেন ড্রাইভের ভিতরে এইরকম আমার মতো হাজার হাজার বক্তার বক্তব্য রেখে দেওয়া যায় কিনা বলেন? এখন আপনি ইউটিউবে যদি লেখেন রফিকুল ইসলাম বিন সাইদ টাঙ্গাইল 2019 কালীহাতির বহু বক্তব্য পাবেন। এখন যদি লেখেন যে রফিকুল ইসলাম বিন সাইদ 2020 বল্লা, দেখবেন যে অনেকগুলো সিরিয়ালে বক্তব্য পাবেন। তাহলে আল্লাহর ক্ষেত্রে আপনি বিশ্বাস করবেন না কেন? সব কথা রেকর্ড থাকে, আন্দাজে ধারণা প্রসূত কোনো কথা বলবেন না, বলেন ঠিক কিনা? এবার একটি কথা বলি, এই নাম শুনলে আপনাদের যার গাও জ্বলবে, আমি মনে করব তার অন্তরে রোগ আছে। আমি দৃষ্টান্ত স্বরূপ আমি একজন আলেমের নাম নেব, তার নাম হলো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। তাকে আমরা অন্তর থেকে ভালোবাসি। সবচেয়ে একটা বড় কারণ, এই মানুষটা যখন তার কোনো ভুল সামনে এসেছে তিনি হঠকারিতা করে নাই। এত বড় একজন জ্ঞানী, এত বড় একজন জনপ্রিয় মানুষ হওয়ার পরেও সাদরে আল্লাহর সত্যটা মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। কোনোদিন তিনি ভনিতা করে নাই। তাকে জিজ্ঞাসা করা হলো চট্টগ্রামের মাহফিলে, আপনি নিজে তো এক সময় কিয়াম করেছেন, মিলাদ পড়েছেন, এখন পড়েন না কেন? মুখটা হাসি মুখখানা এখনো চোখে ভাসে। সুন্দর করে তিনি জবাব দিলেন, ভাই অনেক কিছুই আমরা ইবাদত মনে করে করেছি, অথচ তার দলিল নাই। পরবর্তীতে দেখলাম নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এই কর্মটা বিদআত। কোনো হঠতা করে নাই। অথচ তার মতো জনপ্রিয় বক্তা আলেম এই বাংলাদেশে দ্বিতীয় কেউ আছে বলতে গেলে আপনার 10 বার ভাবা উচিত। ভুল বললাম? তার সাথে দেশের আলেম ওলামার ভালোবাসা জড়িত। এখনো তার নাম শুনলে চোখ দিয়ে পানি আসে অনেকের। মিথ্যা বলছে না সত্য? এই মানুষটাকে প্রশ্ন করা হলো, খাদিজা নামে একটা মেয়ে প্রশ্ন করছে, নামাজের পরে ডানে বামে সালাম ফেরানোর পর ইমাম মুসল্লি সকলে মিলে সম্মিলিত মোনাজাত করা নাকি এটা ঠিক না, কেউ কেউ বলে, আপনি কি বলেন? তখন তিনি হাসলেন আর বললেন, বাহ, মা বোনদের ভিতর থেকে তো ভালো ভালোই প্রশ্ন আসে। শুনছেন এটা? এখন লিখবেন, যদি না পান তাহলে এই দায়িত্বশীলদের কাছে আমার নাম্বার দিয়ে আমাকে ডাকে নিয়ে এসে আমাকে ক্ষমা চাওয়াবেন। তখন উনি হাসলেন আর বললেন, বাহ, মা বোনদের ভিতরে তো ভালো ভালো প্রশ্ন আসে, আসলেই নবী করে নাই, আসলেই সাহাবায়ে কেরাম করে নাই, এটা করা ঠিক না। উনি চিৎকার দিয়ে আজকে থেকে 30 বছর আগে বলেছিলেন শবে বরাত বিদআত, শবে বরাত কোনো পালনীয় দিবস নয়, এটা করা যাবে না। চিৎকার দিয়ে সত্য বলেছিলেন। এমন সময় তিনি তাবিজের বিরোধিতা করে বক্তব্য দিতেন, যেই সময় এই দেশে তুফাজ্জল বৈরাগীরা ছিল বড় হুজুর, তার কাছাকাছি তাদের নামের উপরে রেল লাইন ব্লক হয়ে যেত, লক্ষ লক্ষ লোক জড়ো হতো। তারা নোংরা মিথ্যা কিচ্ছা দিয়ে মানুষকে কবর পোদারি করে ইমান বিধ্বংসী কথা বলে মানুষকে ধর্ম থেকে টেনে নিয়ে যেত। এত বড় কঠিন সময় এই মানুষটা তাবিজের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। যেই সময় দেশের মানুষ পীর ফকিরের নীতি ছাড়া, পীর মাজার ছাড়া কোনো কিছু সহজে বোঝে না, এই সমস্ত কঠিন জায়গায় সিলেটে গিয়ে সাইদি সাহেব চিৎকার দিয়ে বলেছিলেন যে মাজার কোনো মরা পীর, তাজা পীর, জীবন্ত পীর, মোটা পীর, লম্বা পীর আপনার বিচারের মাঠে কোনো উপকার করতে পারবে না। কেউ কি শুনছেন এই বক্তব্য? এখনো আছে, এখনো আছে ভাইয়ের কাছে। কিসের এত অহংকার তোমার? ও হুজুর, তুমি কথা বললে মুরগিও শোনে না। আর এই লোকটা বক্তব্য দিত মরার আগে, লক্ষ লক্ষ জনতা তার সামনে বক্তব্য শুনতো, জীবনে কোনোদিন অহংকার করে বলে নাই কথা, ডাইরেক্ট বলছে আমরা ভুল যেটা সেটা মেনে নেব। আর তুমি কোথাকার কোন জোকার? তোমাকে যখন আমরা বলি বেদাত পরিহার করো, নামাজের পরে সবাই মিলে মোনাজাত করা যাবে না, রাগ করো কেন? কিসের এত অহংকার তোমার? আমরা যখন বলি মরা মানুষের বাড়িতে কুলখানি করা যাবে না, খাওয়া যাবে না, রাগ করো কেন? তাবিজ লিখতে নিষেধ করি, রাগ করো কেন? তোমার থেকে কোটি লক্ষ কোটি জনপ্রিয়তা থাকার পরেও এই মানুষটা তার ভুল সংশোধন করে সুন্দরভাবে তিনি হক মেনে নিয়েছে কিনা বলেন? নেছে? কত আগের কথা। উনি বলেছে আকিদা, এই শব্দটা হারান মনে পড়ে রে। উনি বলছিল আকিদা, আকিদাকে সাফ করতে হবে, টেনে টেনে বলতেন কথা। আকিদাকে শুদ্ধ করতে হবে, আল্লাহকে মনে করতে হবে সবচেয়ে উপরে, আল্লাহকে যেখানে সেখানে ভাবা যাবে না, আল্লাহ সবার কলবে না, এই কথা বলে নাই তিনি? কে কার কথা শোনে আপনি ভঙ্গি করতেছেন? এই মানুষটা মৃত্যুর আগে বলেছিল আর আছে 3 মিনিট, আর আছে 5 মিনিট, আর আছে 7 মিনিট, তাড়াতাড়ি ওঠেন, সাহারি খেয়ে নেন। আমাদের মসজিদের মাইকে বলে কিনা? বলে কিনা? উঠুন উঠুন, সময় নাই, তাড়াতাড়ি উঠুন, সেহরি পাক করুন, আর আছে আধা ঘন্টা। এবারটা তোর বলতে হবে কেন? আল্লাহর ঘরের মাইকে হবে আল্লাহর ধ্বনি, আল্লাহু আকবার বলে আযান শুরু হবে, যার পূর্বে বিসমিল্লাহও লাগে না। আরে পাগল বলতেছে আর আছে 15 মিনিট, আর আছে 20 মিনিট। রাত 2টা থেকে ডাকা শুরু করে। আরে একটা লোক যদি সাহারি নাও খায় তার রোজা হবে না? একটা লোক যদি রাত 12টার সময় সাহারি খায় ঘুমায়, সিয়াম হবে না? তুমি এই লোকটাকে জাগালে কেন?
এই লোকটা ঘুম আসতে তুমি ডিস্টার্ব করলে কেন? ফজরের আজান পড়তে এখনো 2 ঘন্টা বাকি, দীর্ঘ সময় ধরে তুমি কান্নাকাটি করলে কেন? আল্লাহর কসম সাইদি সাহেব বলছে ডাইরেক্ট, হাদিসে তো আছেই, তবে তিনি প্রকাশ্যে বলছে এটা বলা যাবে না, আমাদের দেশের হুজুররা কানেই তোলে না। বেদাতি কোনোদিন বোঝে না ধর্ম কি জিনিস, কবর পূজারি বোঝে না সুন্নাহ কি জিনিস, মাজারে সেজদা দেওয়া লোকটা জানে না শিরক কি জিনিস, তাহলে বুঝবে কিভাবে? সাইদি সাহেব আমি দেখছি একটা বক্তব্যে তিনি বলতেছেন, সুবহানাল্লাহ, তিনি বললেন যে খেয়াল করেন, তিনি বললেন মুহররম উপলক্ষে আমাদের দেশে খিচুড়ির চাউল তোলে, কত ধরনের কর্মকাণ্ড হয়, আপনারা এটা করবেন না। আমি শুনে মনটা ভরে গেল। আমার ধারণা ওই ভিডিওর পিছনে লেখা ছিল সম্ভবত 1991, ঠিক আছে, দেখানি কথা, প্রায় 33 বছর আগে থেকে তিনি এই কথাগুলো বলে আসছেন, কিন্তু মুসলমান আজও পর্যন্ত সত্য মানতে নারাজ, শুধুমাত্র ইবলিসকে খুশি করার জন্য। হক মানে নাই, প্রথমে উপরে ছিল যে সে হলো ইবলিস। হক মাটির উপরে যে মানে নাই, প্রথম তিনি ছিলেন হলো কাবিল, তার আপন মায়ের ছোট ভাই হাবিলের সাথে শয়তানি করে তাকে মারিয়ে দিয়েছে, তাই নাই? চিরদিন হক বাতিলের লড়াই ছিল কিনা বলেন? আজও হক বাতিলের লড়াই আছে। হক কোনদিন সত্য, হক চিরদিন সত্য, বাতিলের সামনে কোনদিন হক মাথা নত করতে পারে না, পারে? জি না, একজন হলেই হক। বেদাতি হুজুর বক্তব্য দিচ্ছে 30 বছর, আমরা ওই মাঠে আমাদের যুবক ভাইরা ভালোবেসে নিয়ে গেছে, এরকম হতে পারে না? হুজুর আমরা ব্যাকআপ দেবো, আপনি আমাদের এলাকায় একটু আসেন, ইউটিউবে আপনার বক্তব্য শুনি, আমরা কোনো দল তরিকা বুঝি না, ভালো লাগে, আপনি বেদাতের ব্যাপারে একটু বক্তব্য দিয়ে যান। সেখানে বক্তব্য দিয়ে আইছি, পরে শুনি যে বাপরে বাপ, ওই এলাকার একে 1 সপ্তাহ ধরে চায়ের দোকানে মোড়ে মোড়ে সব আলোচনা বাদ, খালি একটাই আলোচনা, বক্তা কি বলে গেল রে, কই যাই এখন, সবই তো বাতিল করে দিয়ে গেল। এত কষ্টের সবে বরাত বলে নাই, নামাজের পর একটু কাঁদবো তাও নাই, মিলাদ পর একটু দাঁড়াবো তাও বলে নাই, মরা মাটি দিয়ে মিনহা বলবো তাও বলে নাই, একটু খেজুরের ডাল গাড়বো তাও বলে নাই, মরা মাটি দিয়ে একটু মৌতি খানা খাবো তাও বলে নাই, যাবো কোন জায়গা? 7 দিন 10 দিন ধরে এলাকায় গবেষণা হচ্ছে, তখন কমিটি বলতেছে আমরা এটাই চাইছিলাম, হেদায়েত আল্লাহ সবার কপালে দেয় না, তবে বক্তব্য আপনি দিয়ে যাওয়ার পর তাদের মাথায় আমি চিন্তা দিতে চেয়েছিলাম, ইবাদত মনে করে আমরা যেটা করি তার অনেকগুলোই আছে ইবাদত না, অন্তত তারা এইটা বুঝুক যে আসল ভালো কথাগুলো আজও কোরআন হাদিসে পড়ে আছে, বাস্তবে হলো ব্যবসা চলতেছে। এ তো খুব মুশকিল। আমি ঘড়ি দেখে ভাবলাম যে আমি 11:30 সাড়ে 11টা শেষ করে দেব। এখন আমাদের ভাইরা কি মনে করে, এখন আরো আসতেছে, যারা পরে আসতেছে আমি তাদের প্রতি খারাপ চিন্তা করবো না, আল্লাহ তাদের বড় করুন। কত সতর্ক হয়ে বক্তব্য দিতে হয় জানেন? এই অহংকার না থাকেন আমার দিকে, আমার ব্যক্তিগত কথা ফেসবুকে দিয়েন না, খেয়াল করে শোনেন। এই যে বক্তব্য দিছি, আমি যদি মনে করতাম যে আমি আলতু ফালতু কথা বলে সময় কাটাবো, তাহলে 5 মিনিট বলতাম এই ডানে আসেন, এই বামে আসেন, এই দাঁড়া আছেন কেন, বসেন, অনেক কথা বলে বলে ফাতরামো করতে পারতাম, কিচ্ছু বলি নাই, কারণ আমি দেখছি যে দাঁড়া আছে আমাদের ভাইয়েরা, কিন্তু তাদের অ্যাটেনশনের কোনো ত্রুটি নাই, আমার বক্তব্য শুনতেছে, আমি কেন তাদের চিল্লা পাল্লা করে এদিকে আসেন, ডানে আসেন, বামে আসেন, কোনো অহেতুক কথা বলি নাই, আমি একটা বক্তব্যের পর্দায় আছে, ঠিক কিনা বলেন? আরেকবার আল্লাহর ধ্বনি দিয়ে দেখি, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। সখীপুরবাসীর জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একে অন্যের সঙ্গে যেন দ্বীনি সম্পর্ক করে জান্নাত পর্যন্ত কবুল করেন। খবরদার, কেউ কারোর প্রতি জুলুম করবেন না, কেউ কারোর প্রতি রাগারাগি করবেন না, সুন্দরভাবে সম্মানের সঙ্গে থাকবেন। বিবাহ করতে যাবেন, ওই মেয়ের বাপকে বলবেন যে একভাবে না একভাবে আপনার সাথে আমার আত্মীয়তা হচ্ছে, যদিও ইচ্ছাকৃতভাবে কোনো ভুলপন্থী মানুষের সাথে চলাফেরা না করাটা ভালো, তবে যেহেতু বিবাহ আমার সদিচ্ছা আছে, তবে শোনেন, আপনাদের হুজুররা তো দুনিয়ার বেদাত করে, তা আমি যাওয়ার সময় আমি বর একা যাব না, আমার এলাকা থেকে একজন দিন বোঝাটা হুজুর নিয়ে যাব, পারবেন বলতে? আপনার এলাকার হুজুরকে বলবেন যে খবরদার আপনি বিয়েতে আসেন না, আসবেন তো কিছু টাকার জন্য খাবার, এই টাকার খাবার সম্মানের সাথে আপনার কাছে দিয়ে আসবো, এই বিবাহটা পড়াবে ছেলে পক্ষের মানে একজন হুজুর আছে, এ কথা বলবেন, মনে থাকবে। যদি বিদাতে সমাজে বিবাহ হয় বা কোনো পরিস্থিতিতে পড়ে যায়, আমি দোয়া করি আপনাদেরকে যেন আল্লাহ দিন বোঝা মানুষের কাছেই দেন, এটা দোয়া করি। তারপরেও যদি ব্যতিক্রম হয়, ওই শ্বশুরকে বলবেন যাব্বা, তখন আঙ্কেলি বললেন বা আপার কি বলবেন, চাচা আমি বা কিছু একটা বললেন, নাই বা বললেন যে শোনেন, বিয়ে কিন্তু আমি করব, আমার এলাকার লোক করবে না, বিয়ে কিন্তু আমি করব, আমার আর কেউ করবে না, এই বিবাহতে আমি যেভাবে বলি আপনি সেভাবে শোনেন, আমার স্ত্রীকে আমি বিবাহ করতে যাব,
কোনো বেপর্দা কোনো মানে মুখটা খুলে এই উল্টা পাল্টা লোক ঢোকায় বাড়ির ভিতরে, বিয়েই দিয়ে ছেলে পক্ষের যুবক ছেলে পেলে দিয়ে। তারপরে হইলো কি বলে, কাজী সাহেব যায় বলতেছে মারে তাড়াতাড়ি কবুল কও, আমরা চলে যাবো। কও তো মাগরিব আযান পড়ে গেল, কও। একবার কয়েছে সরে না, দুইবার মা আমার এতিমের মতো ওই সাদা গোজা মেয়েটার দিক তাকায় আছে, কয়ে আরো দুইবার কও তো মা। তিনবার কবুল বলে, তারপরে আসতেছে। হুজুর জানে না যে হুজুরের চোখে ইবলিস পেশাব করে দিয়েছে। হুজুর আর সত্য দেখতে পায় না। এই বিয়েতে মেয়ের কাছে কোনো কাজই নাই। কোনো বাপের বেটা থাকলে চ্যালেঞ্জ করেন, আমি প্রমাণ দেই, আল্লাহর কসম বিয়ের দিনে ওই মেয়ের কাছে কোনো কাজই নাই। তার পক্ষ থেকে তার উকিল হলো তার বাপ। কথা বলে না, তার উকিল হলো তার ওলি, তার বাপ, তার ওলি তার বাপ। নবী বলেছেন যেই বিবাহতে বাপ বেঁচে আছে কিন্তু বাপ উপস্থিত থাকে না, বাপের সম্মানে উপস্থিত থাকে না, বাপ নাই, সে বিবাহকে নবী বলেছেন বাতিলুন বাতিলুন বাতিলুন, সে বিবাহ বাতিল বাতিল বাতিল। আর বিয়ের দিনে ছেলের মেয়ের বাপের খুঁজেই পাওয়া যায় না। মেয়ের বাপ ওই দিকে দ্বারা পান খাচ্ছে, কে কোথা থেকে কি নিয়ে আসলো আর কতগুলি টাকা কালেকশন হলো, ওদের বসছে একটা ব্যবসায়। বেহায়া, এর থেকে নোংরামি অমানবিক কাজ পৃথিবীতে নাই। মুসলমান মুসলমানকে দাওয়াত দেবে আর টেবিল নিয়ে বসে থাকবে যে কে কত দেয় আমি দেখবো। এর থেকে নোংরা কাজ পৃথিবীতে নাই। 40টা গরু মেরে মানুষকে খাওয়ায় দেন, একেবারে জমিদারের বাচ্চার মতো বলেন আমি ফকিন্নের বাচ্চা না, আপনার থেকে আমি টাকা নেব, বিনিময় নেব। কিসের ভিত্তিতে টাকা নেব? আমি কি টাকা পাই? আপনি খুশি হয়ে খেয়ে আমার ছেলের জন্য দোয়া করে দেন, তাহলে বুঝতাম তুমি কেমন। আর বিয়ে শেষ, এশার নামাজের পরে ওই বাড়িতে আশপাশে গোপনে কান লাগাবেন। যদি ওইভাবে যাওয়া ঠিক না কোনা কামসিতে, তবে তথ্য নিতে গিয়ে দেখবেন ওই বাড়িতে ঝগড়া লেগে গেছে। প্রায় ভালো মনে করছিলাম 200-500 টাকা দিয়ে গেছে, মাথায় বাড়ি 30,000 টাকা লস। সি 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 সি, এই নোংরামি কাজ আমাদের সমাজে আছে কিনা? জি না। বিবাহর মজলিসে বাপ থাকবে উপস্থিত, 2 জন সাক্ষী থাকবে, সুন্দর করে খুতবা হবে। খুতবাটা জরুরি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যেই বিয়েতে খুতবা থাকতো না সেই বিয়েতে উঠে চলে যেত। তো খুতবা দরকার আছে কিনা? খুতবা শেষ হবে, তারপরে ছেলের মুখামুখি ওই ছেলের হবু শ্বশুর বসে যাবে। বসে গিয়ে বলবে যে আমি এত টাকা দেন মোহরে আমি সন্তুষ্টি হয়ে আমি অমুক কন্যার পিতা, আমি আমার কন্যাকে আপনার কাছে দেওয়ার জন্য প্রস্তুত। তিনি আমাকে বলেছেন, ইজাজত দিয়েছেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কবুল, বিয়ে শেষ। একবার বললেই হয়, তবে ভালো কথা নবী 3 বার বলতেন। 3 বার বললে সেটা ভিন্ন কথা, কিন্তু আলহামদুলিল্লাহ কবুল বললে বিয়ে শেষ। আর কোনো কাজ আছে? 2-3 জন সাক্ষী আছে, মুসলিম সুন্দর আদল ন্যায় পরায়ণ মানুষ আছে, শেষ। এইটা টেনে 1-1.5 ঘন্টা পরে বিয়েতে কি একটা জিনিস আমাদের পাবনায় ঘটে, টাঙ্গাইলে কি হয় আমি তা জানি না। ছেলে পক্ষ থেকে 3-4 জন লোক পাঠাচ্ছে মেয়ে পক্ষের কাছে, আর কাজী হলো খাতা নিয়ে গেছে। যাওয়ার পর ওখানে 20 মিনিট আধা ঘন্টা ধরে কি করছে, করার পর মেয়েটার কাছ থেকে সিগনেচার নিল, 3 বার কবুল বলল, বলার পরে ছেলের কাছে আসছে। আসার পরে এখন এখানে যে বসে আছে কাজী, এই খাতা তো পাঠাচ্ছিল একজনের কাছে, সই নিয়ে আসো। তখন এই কাজী বলতেছে আপনারা কে? কয় যে আমরা হলো মেয়ে পক্ষের উকিল, ছেলে পক্ষের উকিল, ছেলে পক্ষের সাক্ষী। আপনারা কোথায় গেছিলেন? আমরা মেয়ের কাছে গেছিলাম সাক্ষী নিতে, কবুল বলে কিনা। মেয়ে কি বলছে? হ্যাঁ। সত্যি বলছে তো? হ। কয়বার? 3 বার। শয়তানি হলো না? কেবলই তো একসাথে বসেছিল, চেনা না ও? কথা কয় না, কেবল বিড়ি খালো, কেবল পান খালো। এখন এই লোকে বলতেছে আপনি কে? কয় যে আমি হলো মেয়ে পক্ষের অমুক। শয়তান না? এটা বিয়ে? অভিনয় করতেছে একে অন্যের সঙ্গে। একটা বক্তার নাম বলি, রাগ করবেন নাকি না আবার? আপনারা তো বলতেছেন, কিন্তু আমার তো আবার যাওয়া লাগবে হলো কুড়িগ্রাম নাগেশ্বরী। কি জ্বালা এখন দেখেন, বাংলাদেশের শেষ সীমানা। তো যাই হোক, একটা বক্তা, এখন বক্তা, আগে বক্তা না, একটা লোক হলো পরিকল্পিতভাবে উনি অফিসিয়ালি বলে দিয়েছে যে আমি সুস্থ লোক না, আমি হলো জোকার। তা আমাদের এই যেরই হবে মনে হয়, বা 2-4 বছর কম বেশ। তো দাড়ি হলো কালা, চুলও কালা। তো এখন অভিনয় করবে হলো বুড়া মানুষের, কি করা যায়? তখন একটু ময়দা নেয়, রং নেয়, নিয়ে বলতেছে যে আমি হলো অমুক, চাচা সাজছে। তারপরে একদিন ওর পাট নেওয়া লাগবে হলো ইবলিসের পাট। তখন ওই খালি গায়ে হয়, গায়ে বিভিন্ন কালি নেছে, চোখে মুখে, কি বুঝতেছেন যুবকরা? কালি টালি নিয়ে তখন ওই শয়তান সাজিয়ে ওই ফোন দিয়েছে ওই সৌদির প্রধানমন্ত্রীর কাছে। সালমান নাকি? হ্যাঁ। ইবলিস বলে তোমারও দিক চলে গেছে, আমারও দিক বলে নাই। ভাষা, এটা ভাষা? এটা হলো? তারপরে কানে ফোন নিয়ে জালসা বলতেছে তুমি কি পরিমণি?
ডোনাল্ড ট্রাম্প নাকি বলতেছো? এভাবে খিলখিল করে মানুষ সামনে বলে, মানুষ হাসে। এইরকম একটা জোকারের নামে বর্তমানে লেখা হয় তাফসিরুল কোরআন, মুফাসসিরে কোরআন আল্লামা। নাম বললাম না, কিন্তু আপনি বুঝে নেন কত অধপতনে গেছে এই জাতি। একটা জোকার যে ল্যাংটা হয়ে, বিভিন্ন খালিগা হয়ে, বিভিন্ন কিছু নোংরা এই কালি টালি নিয়ে একবার ইবলিস সাজে, একবার দাড়িটা সাদা বানায় ময়দা দিয়ে, একবার এক এক রকম ভেংসি করে, ফোন কানে নি হ্যালো হ্যালো করে, বিভিন্ন নাটক করে বেড়ায়। এই লোকটাকে বানাইছে তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা, তার নামের আগে লেখা থাকে আল্লামা। তাই আমি তার এলাকার পাশাপাশি এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম, যেই দিন থেকে এই লোকটার নামের আগে লেখা থাকে মুফাসসিরে কোরআন, সেই দিন থেকে আমরা বুঝে গেছি ইসলাম আর ওয়াজের হাঁড়িতে কুত্তায় মুখ দিয়েছে। এটা ছিল পবিত্র মাঠ। এই মাঠে বক্তব্য হবে আল্লাহর কথা, কল আল্লাহ। এই মাঠে বক্তব্য হবে নবীর কথা, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তা যদি এই কথা বলেও মঞ্চ থেকে নেবে দিত, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইসারি ফাফিন্নার, হে যুবক ভাই, হে আমার মুরব্বী বাবাজি, টাকনু ঢেকে কোনোদিন কাপড় পরবেন না, তাহলে কিন্তু জাহান্নামে দেওয়া লাগবে। আপনার টাকনুর উপরে কাপড় পরবেন, আসসালামু আলাইকুম বলে যদি চলে যেত, এই একটা আমল যদি এই সখীপুরবাসী করতো, আশা করি সে জান্নাতে যেত ইনশাল্লাহ। ওই লোক যদি বলতো, পুরুষ শোনো, 2 দিন পরে বিয়ে করবে, নবী কিন্তু এরকম করে বলেছিলেন, ইন্না হাযাইনি হারাম আলা যুকুরি উম্মতি, আমার উম্মতের পুরুষদের জন্য 2টা জিনিস হারাম, একটা হলো রেশমি কাপড় আর একটা হলো সোনা, স্বর্ণ, গোল্ড। পুরুষ মানুষ ব্যবহার করো না, তাও তো মানুষ কিছু শিখতে পারতো। ও যদি বলতো, হে পুরুষরা শোনো, খবরদার, মহিলারা শোনো, খবরদার নেশাদার দ্রব্য পান করো না, আপনার মদমিনুল খামরিকা আবিদি ওয়াসান, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে নিয়মিত, সে কিন্তু মূর্তি পূজারীর মতো, নাউজুবিল্লাহ। কত হাদিস আছে, কত আয়াত আছে, কিচ্ছু চোখে দেখে না। প্রতিবেশীর ব্যাপারে যদি বলতো, নবী বলেছেন, মা সালা জিবরিল ইউসিনি বিল মা ইউসিনি বিল জার, আমার কাছে জিবরাইল একদিন এসে অনবরত খালি প্রতিবেশীর ব্যাপারে বক্তব্য দিচ্ছে, এমন গুরুত্ব দিল, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসু, আমি মনে করছিলাম একটু পরে আমার সম্পদের ওয়ারিস বানা দিয়ে দেয়। নবী বলেছেন, আবু যার, তরকারিতে যখন রান্না করবে একটু পানি বেশি করে দিয়ে দাও, যাতে ঝোলের পরিমাণ বাড়ে, যাতে তোমার প্রতিবেশীকে দিতে পারো। এটাও তো একটা ওয়াজ খুঁজে পায় না সে। আয়েশা বললেন, আমাদের আম্মাজান বলতেছে, হে নবী, আমার যদি 2 জন প্রতিবেশী থাকে, আমি কাকে আগে তরকারি দেব? নবী বললেন, যে কাছাকাছি তাকে দিয়ে শুরু করো। এটাও তো একটা ওয়াজ, হুজুর খুঁজে পায় না কেন? আল্লাহ বলেছেন, সবচেয়ে উত্তম কিচ্ছা হলো আমার কোরআনের কিচ্ছা, ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা। জীবনে মানুষ খুলে দেখলো না, মানুষ মিথ্যা গল্প বানিয়ে নবীর প্রতি অপবাদ দেয়। আমাদের সমাজে আছে কিনা বলেন? আল্লাহকে বলি, আল্লাহ আমাদের তুমি সংশোধন হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। যে সমস্ত পরিচ্ছন্ন মাহফিল করেছি, তার ভিতরে আজকের একটা, আলহামদুলিল্লাহ, যেই মাহফিলে কোনো হই হই নাই। আমরা কিন্তু বড় একটা মেইন হাইওয়ে বলা চলে আর কি, কারণ গোড়াই থেকে যে রাস্তাটা ঢুকলো সখীপুরের দিকে, এইটা কিন্তু মেইন রাস্তা, এটা কোনো গলি টলি না। এত গাড়ি ঘোড়া যাচ্ছে, তবুও কিন্তু আমরা বিরক্ত হচ্ছি না, বা আমাদের কোনো অ্যাটেনশনের ত্রুটি নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ এলাকার মাহফিল যারা আয়োজন করেছে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, আল্লাহ তুমি সকলকে তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ আমরা সবাইকে চিনি না, জানি না, বুঝি না, যে সমস্ত আক্কাস ভাইদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আনেন, আর যে সমস্ত ভাইয়েরা মনে করে আমাদেরকে, আচ্ছা বসেন, যদি মনে করে যে আমাদের এখানে এনে 2টা কথা বলানো যায়, আমাদের মতো ক্ষুদ্র মানুষকে, অল্প জ্ঞান, আল্লাহ আমাদের ভাইদেরকেও বড় করো, আমাদের ভুলভ্রান্তি সংশোধন করাও।